গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে ঘুম থেকে উঠে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ চা খাওয়া হয়ে গেছে। দেখো চাটা খেয়ে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে গেছে বাজারে, বাজার থেকে আসুক ততক্ষণে আমি অন্য কাজ করব। চলো তোমাদের একটু বারান্দাটা দেখাই, গাছপালাগুলো। দুদিন ধরে যা কুয়াশা ছিল, 2-3 দিন ভালোই কুয়াশা, রোদ্দুরে তো বালাই ছিল না, একদম রোদ্দুর ওঠে না, কুয়াশা ঠান্ডা আর ভালো লাগছিল না। দেখো আজকে কিন্তু ভালোই রোদ্দুরটা উঠেছে, দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো যেমনি রোদ্দুর উঠেছে ঠিকই, কিন্তু খুব হাওয়াও দিচ্ছে। দেখো কী হারে হাওয়া দিচ্ছে, মানে দরজা জানলা খোলার মতো কোনো উপায় নেই, এত হাওয়া। তাও দেখো ঝুল বারান্দা দরজাটা না খুলে তো ঘর দুয়ার অন্ধকার হয়ে যায়, জানলাগুলো নয় বন্ধ থাকে, খুলি না এই এত হাওয়ার জন্য। কিন্তু ঝুল বারান্দা দরজাটা না খুললে ঘর দুয়ার অন্ধকার হয়ে যায়, যেন ঝুল বারান্দা দরজাটা খুলতেই হয়, সে যতই হাওয়া থাক। এবার হাওয়ার সঙ্গে তো রোদের একটা আবহাওয়াটা ঢোকে না ঘরে, সব যদি দরজা জানলা বন্ধ করে দিই তখন ভালো লাগে না। এদিকে দেখো বাসি বিছনা পড়ে আছে, এখন বাসি বিছনাটাও তুলে নেবো। চিকু দেখো বসে আছে, চিকুকে আজকে বেঁধে রেখে দিয়েছি। ও খোলা থাকলে না, সব লোকজন দেখলে না খুব বিরক্ত করে, মানে লোকজন কেউ ঢুকতেই পারে না ওর জ্বালায়। ওই জন্য এখন একটু বেঁধে রেখেছি, পরে আবার ছেড়ে দেবো। এই দেখো কথা বলতে বলতে বিছনা টিছনা তোলা হয়ে গেল। খুব ঠান্ডা, ঠান্ডার মধ্যে তোমরা কেমন আছো কমেন্টে অবশ্যই জানিও। আমি কিন্তু ঠান্ডায় একদমই ভালো নেই, জানো না। এত কষ্ট হচ্ছে ঠান্ডাতে, ঠান্ডা আমার খুবই কষ্টজনক। এই 2 মাস যে আমার কি কষ্টে দিন কাটে, কি বলবো তোমাদের কাছে, বলার মতো নেই। তোমাদের কার কার শীতকালটা ভালো লাগে আর কার কার শীতকাল আমার মতো ভালো লাগে না, অবশ্যই একটু কমেন্টে জানাবে, ঠিক আছে। এদিকে দেখো খাট ঠাট যা যা মোছামুছি করে নিচ্ছি। এদিকে ভাত হচ্ছে, এদিকে যতক্ষণ না বাজার আসবে ততক্ষণ মোছামুছিগুলো করে নিলাম, কমপ্লিট হয়ে গেল। তারপর বাজার আসলে তো তরকারিগুলো কেটে নেব, কেননা আজকে বেশি কিছু না, চিকেনটা আনতে বলেছি, চিকেন করব, একটা সবজি করব। পুঁই শাক রয়েছে, পুঁই শাকটা কেটে নেব, পুঁই শাকের তরকারি করব। ওই পুঁই শাকের যে দানাগুলো আছে না, বুটুলি, ওই পুঁই শাকটা করবো, খুব ভালো লাগে খেতে। ওইটাকে একটু রান্না করব, আর করব চিকেন, চিকুর জন্য চিকেন হবে। এবার ভাত হতে হতে যতক্ষণ না বাজার আসে ততক্ষণ আমার এই কাজগুলো কমপ্লিট হয়ে গেল। কেননা মাংস করতে গেলে দেখো সব কাটা বাটা সব কিছুই তো করে গুছিয়ে নিতে হবে, ততক্ষণে এই একটা কাজ কমপ্লিট হয়ে গেল বসে না থেকে। এদিকে দেখো সবজিটাও কেটে নিয়েছি, এবার সবজিটা বসিয়ে দেবো। আগে সবজিটা করে নেব, তারপরে মাংসটা করব লাস্টে, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো সবজিটা কেটে একদম ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখো গুটি গুটি বুটুলি, এই বুটুলি পুঁই শাকগুলো খেতে না খুব দারুণ লাগে। তারপর কি বলো তো, গাছের তো, মানে গাছের বলতে কি সবই গাছেরই হয়, কিন্তু দেখবে বাজারে কেনাটা অতটা সার ঠার দেওয়া থাকে তো অতটা ভালো লাগে না। এটা যেহেতু নিজেদের গাছের পুঁই শাক, ওই জন্য এতটা স্বাদ, মানে অল্প একটু দিয়ে তুমি যদি ভাত খাও না, তোমার মানে যারা যারা খেয়েছে সবাই বলছে মানে পুঁই শাকটা এত স্বাদ, যেহেতু নিজেদের গাছে হয়েছে ওই জন্য এত স্বাদ। কিন্তু বাজারেরটা কিন্তু এত স্বাদ লাগে না। যারা না খায় তারাও বলছে কি ভালো পুঁই শাকটা, আমাকে আবার এনে দিও তো, এইরকম একটা জানো না। তাই এই পুঁই শাকটা ছিল, এটুকুই কেটে নিলাম, আলু দিয়ে বেগুন দিয়ে একটু পুঁই শাকের তরকারিটা করব, আর চিকেনটা রান্না করব, তাহলে আমার আজকে মেনুটা হয়ে যাবে। একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবো। এবার তরকারিটা হতে হতে ওদিকে মাংস রান্নাটা সব গুছিয়ে নেব। একা হাতে রান্না তো ওইভাবে না করলে হয় না, একবার একটা বসিয়ে আর একটা না গুছিয়ে নিলে সেটাও বা বসাবো কী করে, এই হচ্ছে ব্যাপার। ওই জন্য পুঁই শাকটা হতে হতে মাংস সব আমি গুছিয়ে নিয়েছি। দেখো মাংস কিন্তু আমি বসিয়ে দিয়েছি, মাংসটা রান্না হলে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে, তারপরে কাজের মেয়েটা ঢুকবে, সব কাজ বাজ সারবে। ও আসার আগে আমি মোটামুটি কাজ বাজটা রান্নাটা পুরো কমপ্লিট করার চেষ্টা করি, কেননা ও একদিকে রান্না একদিকে কাজ ভালো লাগে না। কি কি মেনু হয়েছে তোমাদের দেখাই, দেখো ভাত হয়েছে, পুঁই শাকের তরকারি, এই যে, আর এদিকে চিকেন, এই যে হয়ে এসেছে, আমি এবার নামিয়ে ফেলবো। আর এদিকে দেখো চিকুর মাংস সিদ্ধ হচ্ছে, এই যে চিকুর মাংস
রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, কাজের মেয়েও কাজ করে দিয়ে চলে গেছে স্নান করে, পুজো দিয়ে। ওইগুলো আর তোমাদের দেখানো হয়নি, তাড়াহুড়া করে বেলা হয়ে গেছে অনেকটাই। এবার বাড়িতে যেহেতু রোববার বাড়িতে সবাই রয়েছে, ওই জন্য আর অতটা দেখানো হয়নি। একদম তোমাদের কাছে চা নিয়ে আবার বিকেলবেলা চলে এলাম। দেখো চা খাচ্ছি, চা করছি, চা করে চা খেয়ে আবার আমি একটু বেরোবো, তাই এবার চা টা করে নিলাম। তিনজনে চা খেয়ে নেব, ছেলের বাবা আর আমি। সবাই আজকে বাড়িতে আছে, যেহেতু রোজই তো একা একা চা খাই, ওই জন্য আজকে তিনজনেই চা খাবো। চা খেয়ে তারপর একটু বেরোতে হবে, দরকারেই যাব। ঠান্ডার মধ্যে একদমই বেরোতে ইচ্ছে করে না, তাও আজকে না বেরোলে হবে না, একটু দরকার আছে বাইরে, তাই একটু দরকারটা কাজটা মিটিয়ে আসি। তাই দেখো রেডি হয়ে গেছি, এবার একটু বেরোবো। দেখো ঘুরে ঘুরে আবার চলে এলাম আমি, এত ঠান্ডা বাইরে, ওই জন্য আবার এসে আবার একটু চা বসিয়েছি আমার একার জন্য। ঘরে আজকে কেউ নেই, এখন আমি এক কাপই চা খাবো। বাইরে এত ঠান্ডা তোমাদের কি বলবো, ওই জন্য এসে একটু চা বসিয়ে দিয়েছি। কি করো তুমি? ওই দেখো চিকুটা বসে আছে, চিকু এটা জামা পরে বসে উঠেছে। ওরে বাবা, দেখো কেমন টান টান হয়ে শুয়ে পড়লো ঠান্ডার মধ্যে। দেখো চা দিয়ে একটু চানাচুর নিয়েছি, নিয়ে খেলাম। খেয়ে দিয়ে এবার রাতে আবার রুটি করতে চলে এলাম, যেহেতু মাংস হয়েছে, মাংস দিয়ে রুটি দিয়ে খাবে। তারপরে খুব ঠান্ডায় এখন রোজই একটু রুটি খাওয়া হচ্ছে, সেই যাই রান্না করি না কেন রাতে একটু রুটিটাই, ছেলের বাবা সবাই রুটিটাই আমরা একটু ভালো খাচ্ছি। এখন এত ঠান্ডা পড়েছে, রুটিটাই মনে হচ্ছে ভালো লাগছে তরকারি দিয়ে। তাই আজকে যেহেতু চিকেন করা হয়েছে, মাংস দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। আর চিকুকে দুধ দিয়ে দেবো, মাংস দিয়ে তো চিকু রুটি দিয়ে খেতে পারবে না, চিকুকে দুধ দিয়ে রুটি দিয়ে দেবো, আর আমরা মাংস দিয়ে রুটি দিয়ে খেয়ে নেব। দেখো রুটি ফুটি করে আমার কমপ্লিট হয়ে গেছে, এবার চিকুকে দুধ দিয়ে রুটি দিয়ে আমি দিয়ে দিচ্ছি, আর আমরা মাংস দিয়ে রুটি দিয়ে খাবো। খাওয়া দাওয়া হয়ে গেলে আজকের মধ্যে সারাদিনের কাজ শেষ। এরপরে একটু মোছামুছি টুকটাক থাকবে, ওগুলো তোমাদের দেখাচ্ছি না। দেখো রুটি করেছি যেহেতু, দেখো রান্নাঘরটা মুছবো, অনেক কাজ টুকটাক কাজ তো থাকেই। এগুলো মোছামুছি করে দিলে তারপরে একটু মোবাইলের কাজ করব, তারপরে গিয়ে আমি শোবো। ঠিক আছে, তা যাই হোক আজকে ভিডিওটা এই অবধি রইলো। চিকুকে দেখো দুধ দিয়ে রুটি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সব সময় চলে আসবে। তোমরা কিন্তু আমাকে একটু লাইক করো, সাবস্ক্রাইব করো, উৎসাহ দিও। উৎসাহ না দিলে কিন্তু আমার ভিডিও করার উৎসাহটা থাকে না। ঠিক আছে, বেশি বেশি একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো বন্ধুদের কাছে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। চিকু এত গরম, আমি মাখতেই পারছি না দুধ, মানে রুটিটা সবই তো করেছি, মানে এত গরম, দুধটাও গরম, এদিকে রুটিও গরম, মানে খুব মানে মাখতে অসুবিধা। এদিকে ও খাবার জন্য দাঁড়িয়ে রয়েছে, আমি দাঁড়া, একটু ঠান্ডা না দিলে তো তোর জিভ পুড়ে যাবে। তাই একটু ঠান্ডা করে ওকে খেতে দিয়ে দেবো, দিয়ে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা খেয়ে নেব। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। টাটা।